শুটকি পছন্দ করেন না এমন মানুষ আমাদের নরসিংদীতে খুঁজে পাওয়া কঠিন। আর ঝাল ঝাল শুটকি বোনা হলে তো কথাই নেই। শুটকি মানেই যেন রুচি ফেরার ঘ্রাণ। ভর্তা, বড়া, সবজি যে কোনোতেই শুটকি আমাদের প্রিয় খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ মনে হলো অনেকদিন চাপা শুটকির ভুনা খাওয়া হয় না। আমাদের ইউনিয়নের পুটিয়া বাজার বসে বুধবার আর শনিবার। আজ যেহেতু শনিবার তাই রিক্সা করে সোজা পুটিয়া বাজার চলে গেল। ভালো দেখে শুটকি ও চিংড়ি নিয়ে বাড়ি ফিরেই মাকে বললাম আজ শুটকি ভুনা করে দিতে। মা পরিষ্কার করে শুটকি আর চিংড়ি ধুয়ে নিলেন, পেঁয়াজ আর রসুন কুচি করলেন। ঝালের জন্য গুঁড়ো মরিচের সাথে কয়েকটা টকটকে কাঁচা পাকা লাল মরিচ কেটে রাখলেন। প্রথমে কড়াইতে দিয়ে দিলেন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিলেন রসুন কুচি। ভালো করে ভাজা হলে দিয়ে দিলেন শুটকি তেলে পরে ক্ষয়ে আসলে নেড়ে মিশিয়ে নিলেন। এরপর দিয়ে দিলেন হলুদ আর মরিচ গুঁড়ো। এই শুটকি ভুনায় ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে। খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দিলেন লবণ ও চিংড়ি। এরপর কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলেন কেটে রাখা মরিচ ও পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেন। শুটকির গন্ধে চারপাশ মুহুমুহু। এই ভুনার এক চামচ দিয়ে যে কোনো মানুষ এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবে। রান্না যখন প্রায় শেষ পর্যায়ে তখন মা গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসতে বললেন। মা সেই পাতাগুলো ছিঁড়ে শুটকি ভুনায় দিয়ে দিলেন। এই লেবু পাতা দেওয়ার ফলে শুটকির আলাদা একটা ঘ্রাণ বের হয়। যাই হোক, আজও প্রতিদিনের মতো আমি আগে প্লেট নিয়ে হাজির। মা আমার পাতে সামান্য ভুনা তুলে দিলেন আর আমি তৃপ্তি করে খেলাম। অমৃত। যারা খাননি তারা বুঝবেন না। আপনারা কে কে শুটকি ভুনা খেয়েছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি ফলো করে দিবেন।